বৃহস্পতিবার রাত্রে এই দোয়াটি 9 বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন রাজত্ব দান করবেন, মানে এমন ধন সম্পদ দান করবেন যা অন্য কাউকে দান করেননি। এবং আপনার মনের যত কঠিন আশাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আপনাকে কোনোদিন অন্য কারো কাছে টাকা পয়সার জন্য যেতে হবে না এবং আপনার ঘরে কখনোই অভাব অনটন প্রবেশ করবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই কবুল হবে। জাস্ট আপনাকে নিয়মটি ফলো করতে হবে, সঠিক পদ্ধতিতে আমল করতে হবে। যেহেতু মাহে রমজান, আপনারা আজকের আমলটি সেহরির আগে করবেন। এই নিয়মে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। যদি আপনি টেনে ভিডিও দেখেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না, কারণ আপনি হয়তো পয়েন্ট মিস করে ফেলবেন। তাই বলছি না টেনে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। যে ব্যক্তি এই নিয়মে আজকের এই আমলটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন রাজত্ব দান করবেন যা অন্য কাউকে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ধন সম্পদ দান করবেন যা সে কল্পনা করতে পারবে না। তার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। সে যদি ব্যবসা করে তার ব্যবসা দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। সে যদি চাকরি করে তার চাকরি ভালো হবে এবং তার পদোন্নতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দোয়া করলে দোয়া কবুল হবে। সে যদি কাউকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে দোয়া করে যে তাকে বিয়ে করতে চায় হালালভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করে দেবেন। যদি কেউ বিদেশ যেতে চাচ্ছে কিন্তু কোনোভাবে যেতে পারছে না, কোনো না কোনো সমস্যায় পড়ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেবেন। শুধু তাই নয়, যদি আপনি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দুনিয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গা থেকে আপনাকে পথ দেখাবে উদ্ধার হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি বহুবার এই রাত্রে আমল করে ফলাফল পেয়েছি। যখন দেখি যে চারদিক থেকে সব কিছু বন্ধ হয়ে আসছে, দুনিয়ার কোনো কিছুই যেন আর আমাকে রক্ষা করতে পারবে না, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রয়োজন, তখন আল্লাহ তাআলার আমল করা শুরু করে দিয়েছি। আল্লাহর রহমতে যে ব্যক্তি কখনোই এখানে আসার কথা না, যে ব্যক্তি কখনোই আমাকে সাহায্য করার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আমার সমস্যা সমাধান করার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যদি আপনারা নিয়ম মেনে আমল করতে পারেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12 আপনারা একটু যাচাই করে দেখবেন আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং তাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেন, তার সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করলে তার দোয়া কবুল করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর যেহেতু মাহে রমজান চলছে, মাহে রমজানে অসংখ্য দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন, আপনি যা দোয়া করবেন সরাসরি তা কবুল করা হয়ে যাবে। মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ওই সময় যদি আমাদের গুনাহ, আমাদের মনের আশা আল্লাহ তাআলার কাছ থেকে যদি চেয়ে নিতে না পারি, তাহলে তো আমাদের আর কোনো সুযোগই মিলবে না। তাই ওই সময় আমরা বেশি বেশি আমল করব। আপনার দোয়া কখনোই বিফলে যাবে না। একটি হাদিস আপনাদেরকে বলে রাখি, তিরমিজি শরীফের হাদিসটা হচ্ছে, বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো ওয়ে নেই যে বান্দার তকদির পরিবর্তন করাতে পারে। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আপনি দোয়া করেছেন, আপনি দোয়া কবুল হয়েছে যদি আপনি শর্ত মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে দোয়া করে থাকেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সঠিক নিয়মে চেয়েছেন, আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। কারণ দোয়ার যদি শর্ত এবং আদব মেনে আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবেই। দোয়া করেছেন তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে।
এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, আপনি টাকা পয়সা, ধন দৌলত, যা চান আপনি সব কিছু আল্লাহ তাআলার সাথে সাথে দিয়ে দেবেন। নয়তোবা আপনার জীবনে আছে বড় কোনো সমস্যা হতো, আপনি বিপদে পড়তেন, আপনি অভাব অনটনে পড়তেন, বা আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট হতো, আপনার বড় কোনো সমস্যা হতো, বড় কোনো রোগ হতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্যাগুলো দূর করে দেন। নয়তোবা সেটা আখিরাতের জন্য রেখে দেন। আখিরাতের জন্য কেন রেখে দেন? হয়তো আপনি জাহান্নামে যেতেন, এই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওসিলা করে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিকভাবে চাইতে হবে। অনেকে আছে যে আমার আমল কবুল হচ্ছে না, আমি দোয়া করছি, আমার দোয়া কবুল করা হচ্ছে না, আমি ফলাফল পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা একদম স্পষ্ট, আপনি যদি সঠিকভাবে দোয়া করেন আপনার দোয়া কবুল হবে। দেখুন, যাদের দোয়া কবুল হচ্ছে না, আপনাদের এই কয়েকটি শত্রু বা এই কয়েকটি সমস্যা আপনাদের মাঝে আছে কিনা। যাদের দোয়া কবুল হচ্ছে না বা যাদের দোয়া কবুল হবে না, তাদের প্রথম নম্বর হচ্ছে যারা আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি দোয়া করে আত্মীয় সম্পর্ক রাখতে চায় না, আত্মীয় সম্পর্ক রাখে না, অমন ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া কবুল করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে হারাম খাবার যারা খান, হালাল দ্বারা শরীর যারা গঠন করে না, তাদের দোয়া কবুল করা হয় না। কারণ হারাম দ্বারা শরীর গঠিত জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। যদি আপনি হারাম ভক্ষণ করেন, বর্তমান সময়ে তো হারামের সয়লাভ, আপনি নিজেও টের পাবেন না কখন হারাম খেয়ে ফেলেছেন। যদি হারাম খেয়ে দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে আপনি আমল করছেন, তাড়াহুড়া করছেন। তাড়াহুড়াটা করা যাবে না। অনেকে আছে আমল করেছে, আমি তো ফলাফল পেলাম না, আমার দোয়া মনে হয় কবুল হচ্ছে না, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? এমনটা যদি কেউ ভাবে, তার দোয়া কবুল করা হবে না, হবে না, হবে না। অবশ্যই আপনারা তাড়াহুড়া করবেন না। আপনি আমল করছেন, আবার পুনরায় পাপ কাজ করছেন, ওই ব্যক্তির দোয়াও কবুল করা হবে না। এখন কথা হচ্ছে এই শর্তগুলো আপনি সঠিকভাবে মানছেন, আপনার মাঝে নেই বা যাদের মাঝে আছে তারা পরিপূর্ণ বা ওগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আমলটি কিভাবে করবেন। যেহেতু মাহে রমজান, আমরা রাত্রেবেলা আমলটি করব। রাত্রে আমরা তাহাজ্জুদের সময় আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আরও দ্রুত কবুল হয়ে যাবে। কারণ তাহাজ্জুদের নামাজের সময় রয়েছে দোয়া কবুলের গোপন একটি সময়। ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। অবশ্যই আপনারা উঠে বা এশারে পরে যারা পারেন, এশারে পরে যেহেতু মাহে রমজান চলছে, আপনারা তাহাজ্জুদের নামাজটা পড়েই বেটার হবে। তারপর আপনার উজু করে আসবেন। উজু করে এসে আপনারা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যার যত রাকাত ভালো লাগে আপনারা তাহাজ্জুদের বা নফল নামাজ আপনারা পড়ে নেবেন। পড়ে আপনি জায়নামাজে বসবেন। বসে ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করতে হবে। আপনি যদি ইয়াকিন এবং বিশ্বাস রাখতে পারেন, একটি হাদিস আপনাদেরকে বলে রাখি, আল্লাহর প্রতি বান্দা যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। মানে আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবেন, আল্লাহ ঠিক আপনার সাথে তেমন আচরণ করে থাকবেন। অবশ্যই আপনাকে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। আপনাদেরকে একটি কথা বলে রাখি বারবার, যে আপনি যদি নিজে কনফার্ম হতে পারেন, আপনি যদি নিজের মনকে বিশ্বাস করাতে পারেন, আমার দোয়া কবুল হবে, আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমাকে দেবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে এবং আপনি যা চান তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে। ইয়াকিন এবং বিশ্বাস এবং কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। পূর্বের গুনাহের জন্য, পূর্বের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তারপর আপনারা পড়ে নেবেন ইস্তেগফার 21 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন আপনারা 21 বার। আস্তাগফিরুল্লাহর বহু ফজিলত রয়েছে ইস্তেগফারের। যে ব্যক্তি ইস্তেগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের যত অভাব অনটন আছে, অনেকে আছেন যে বেকার রয়েছেন, জীবনের চাকা ঘুরছে না, ঘরে অভাব অনটন, রিজিকের সমস্যা, টাকা পয়সার সমস্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল সমস্যা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে যদি কঠিন থেকে কঠিন বিপদে সে পড়ে থাকে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে পথ খুঁজে পাচ্ছে না, সে যদি ইস্তেগফার পড়ে, শুধু ইস্তেগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ওই বিপদ থেকে বের হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন
যদি ওই ব্যক্তি আরও বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি, এমন সকল জায়গা থেকে তাকে রিজিক দান করবেন। তারপর আপনারা পড়ে নেবেন 3 বার দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়া হয় তাহলে সেই দোয়া কবুল করা হয় না। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা এই দোয়াটি 9 বার পড়ে নেবেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ করা হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে খুলে দাও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন, কায়ে মনোবাক্যে পূর্বের পাপের জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চান, একিন এবং বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের সকল আশা পূর্ণ করুক। আমিন।